আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুমন কবিরাজ আপনাদের মাঝে বিভিন্ন আমলিয়াত তদবিরাত বিভিন্ন জিনিস শিক্ষণীয় বিষয় নিয়ে হাজির হয়ে থাকি। আজকে একটি কোরআনী লাইনের অর্থাৎ ইসলামী লাইনের বাতি চালান এবং এবং পুঁতি রাখা যে বাড়িতে তাবিজ কবজ শত্রুপক্ষগুলো লুকিয়ে রাখে, এগুলো বের করা সম্ভব হয় না। এই ইসলামী তদবিরের মাধ্যমে এগুলো আপনাদেরকে বের করার কয়েকটি উপায় বলে দেব ইনশাল্লাহ। মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শিখে রাখুন, ভবিষ্যতে কাজে লাগতে পারে। এটা কোনো ক্যাম্পাসের মতো লেকচার না, এটা ইসলামী লাইনের একটি তদবির আপনাদেরকে শিক্ষা দেব। আসুন জেনে নেই পুঁতি রাখা তাবিজ কীভাবে বের করতে হবে। সেই ক্ষেত্রে আপনার একটি লাগবে একটি কাঁসার বাটি লাগবে। আপনার লাগবে একটি কাঁসার বাটি, মধ্যম একটি বাটি হলে চলবে। এগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। একটি বাটির মধ্যে শুধু একটি সাদা কাগজ নেবেন। সাদা কাগজের মধ্যে সূরা ইয়াসিনের প্রথম আয়াতটি লিখবেন, ইয়াসিন, এরপরে একটু কমা দিয়ে লিখবেন আল্লাহুস সামাদ। আর ওই কাগজটি একটি নাবালক বাচ্চার হাতে দিবেন। বাচ্চার হাতে দিয়ে মুষ্টি করাবেন, এভাবে মুষ্টি করাবেন। মুষ্টি করায় ওই বাটির মধ্যে রাখবে, ডান হাত রাখবে। ডান হাত রাখার পরে বাটি এমনিতেই চলা শুরু করবে ইনশাল্লাহ। আর বাটিতে আপনারা পড়ে নেবেন, যেমন আল্লাহুস সামাদ এই শব্দটি 40 বার পরে বাটির মধ্যে ফু দিবেন। 40 বার অথবা 41 বার পড়বেন আল্লাহুস সামাদ। ইয়াসিন পড়তে হবে না, আল্লাহুস সামাদ, বিসমিল্লাহ। প্রথমে দুরূদ পড়বেন। এগুলো আমার কাছ থেকে জেনে নেবেন যারা এগুলো কাজ করতে চান। এজাজত দিয়ে দিব, নিয়মকানুন ভিডিওতে সবগুলোতে থাকে না, তো বলে দেবো। যাই হোক, এগুলো জেনে নেবেন। ভিডিওতে মোটামুটি যাই আপনাদেরকে বোঝাতে পারতেছি ওটাই বলবো। এরপর লিখে বাচ্চাটাকে ছেড়ে দিবেন যেখানে সন্দেহ হয়, যেমন কোনো বাড়িতে কোনো উঠানে তাবিজ পুঁতে রাখতে পারে, এমন জায়গায় বাচ্চাকে রেডি করে ছেড়ে দিবেন। বাচ্চাকে অবশ্যই যদি গোসলের প্রয়োজন হয় গোসল করাবেন। এটা সকালের দিকে করতে হবে, বিকালে বা সন্ধ্যায় করলে হবে না, সকাল করতে হবে। সকাল বলতে 11টার মধ্যে করতে হবে। সকাল থেকে সকাল 7টা বা 8টার পর থেকে বেলা 11টার মধ্যে এই কাজগুলো করতে হবে। সূর্য যখন মাথার উপর থাকে তখন কিন্তু এগুলোর কাজ হবে না, সেটা আগে বলে দিলাম। এরপরে ওই বাচ্চাটিকে উজু করাবেন, তারপরে বাটি এই মুষ্টি করে কাগজ দিবেন, ওইটা ছেড়ে দিলে যেখানে আছে ইনশাল্লাহ সেখানে চলে যাবে। যেখানে পুঁতি রাখা আছে সেখানে বাটি চলে যাবে। এই বাটির আরও কিছু মন্ত্র এবং ইসলামী লাইনের আরও কিছু সহজ কিছু আছে, যারা শিখতে চান তাদেরকে বলে দেব। দ্বিতীয় আরেকটি আমল, যাদের কাছে বাটি নাই তারা কিভাবে আমলটি করবে সেটার জন্য আরেকটি আমল রয়েছে। সেটা হলো শনিবার অথবা মঙ্গলবার বাজার থেকে একটি সাদা মোরগ কিনে আনতে হবে। যাই হোক বন্ধুগণ, সাদা একটি মোরগ এবং মুরগি দুইটা কিন্তু, তো আপনাকে আনতে হবে সাদা মোরগ। মঙ্গলবার অথবা শনিবার হাটে থেকে মোরগ আনতে হবে। মোরগ এনে মোরগটির কানে 7 শতবার, যে ছোটো কাফ রয়েছে, কাফ এভাবে তসবিহ নিয়ে 7 শতবার পড়বেন। 100 বার পড়বেন। মুরগির 2 কানে ফু দিবেন। এভাবে 7 শতবারে আপনার 7টা ফু দিবেন। প্রথমে আপনার দুরূদ পড়ে নেবেন, অবশ্যই দুরূদ ইস্তেগফার এগুলো পড়ে নেবেন এবং পড়ার সময় আপনার মনে রাখবেন এবং বলবেন যে বাড়িতে পুঁতে রাখা তাবিজ কবজ, এটা দিয়ে আপনার যদি গুপ্তধন থাকে সেটাও আপনি বের করতে পারবেন এটার মাধ্যমে। এটা আমারও খুব অধিক পরীক্ষিত। ওই মোরগটিকে এভাবে 700 বার পরে 2 কানে ফু দিবেন। 700 বার পড়া শেষ হওয়ার পরে আপনার মোরগটিকে ছেড়ে দেবেন আপনার বাড়িতে। মোরগটি দেখবেন যে থায় তাবিজ পুঁতে রাখা রয়েছে বা গুপ্তধন রয়েছে সেখানে
গিয়ে সেটা চিল্লাবে এবং পা দিয়ে মাটিতে হেঁচড়াতে থাকবে। তখন আপনার ওই জায়গাটি চিহ্নিত করে রেখে করে রাখবেন এবং আপনার যদি মোরগটি আরও কোথাও যায় প্রত্যেকটি জায়গায় চিহ্ন দিয়ে রাখবেন। যখন মোরগটি কাজ শেষ হয়ে যাবে তখন আপনারা ওইখান থেকে কোনো একটা দেশীয় ভাষা বলা হয় সাবাল বা কন্তা, যেগুলো দিয়ে মাটি খোঁড়া হয় ওগুলো দিয়ে খুঁড়বেন। ইনশাল্লাহ ওখানে যা যা রয়েছে এগুলো সব বের হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। কোনো ভালো আমল দিলে আপনার নোটিফিকেশন চলে যাবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।